হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং। তো আজকে এখন সকাল 5:30, রবিবার সকাল। আমাদের ফার্স্ট সাফারি বুক আছে, মর্নিং সাফারি 6টা থেকে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হাতে ক্যামেরা আর গোপ্রো সব নিয়ে। গোপ্রো তো নয়, অ্যাকশন ক্যামেরা। তো চলুন যাই সাফারিতে, দেখি কি আছে, ভাগ্যে কি দেখা যায়। এখন আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে ধরেছি মাথনি গেটের পথ। আমরা যে রিসর্টে আছি মানে মায়া ফার্ম স্টে, ওখান থেকে মাথনি গেটের ডিস্টেন্স এই 2.7 কিলোমিটার্স মতো, আর পৌঁছতে সময় লাগে 5 মিনিট, কারণ এখানে রাস্তা তো একদমই ফাঁকা। আর এই দেখুন, এখানে অলরেডি বোর্ড লাগানোই আছে মাথনি গেট। এইখান থেকে আমরা নিয়ে নেব লেফট টার্ন। এবার সোজা এখান দিয়ে গিয়ে প্রথমে আসবে কালেশ্বর গ্রাম, তারপরে আসবে মাথনি গ্রাম, আর তারপরে আসবে আমাদের গেট। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গেটের কাছে পৌঁছেও গেছি। তো চলুন প্রথমে ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা সব কিছু নিয়ে জিপসিতে গিয়ে বসি, তারপর সাফারি শুরু হলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। নিয়ম মাফিক রিসিপ্ট বানিয়ে আমাদের মর্নিং সাফারি শুরু হলো। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তিপেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির এরিয়াটা খুবই ছোট, মাত্র 148 স্কোয়ার কিলোমিটার্স। এটা একটা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, যাকে বাংলায় আমরা বলি শুষ্ক পর্ণমোচী অরণ্য। ভূগোলের বইতে আমরা সবাই পড়েছি, কারুর কারুর নিশ্চয়ই মনে থাকবে। এখানে টাইগার আছে প্রায় 15+। এখানে টাইগার ছাড়াও স্লথ বেয়ার, লেপার্ড, স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, নীলগাই আর অনেক রকমের পাখিও দেখতে পাওয়া যায়। তো চলুন দেখি আজ কাকে কাকে দেখতে পাই। আর এই কথা বলতে না বলতেই রাস্তার ধারে কেউ আমাদের নজর কেড়ে নিল, আর তাকে দেখে জিপসি না থামালেই নয়। বেশ খানিকক্ষণ এই ময়ূরটির অসাধারণ নাচ দেখার পর ময়ূরী সবাইকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর তখনই আমাদের মনে হলো হঠাৎ করে কিছু যেন রাস্তা ক্রস করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর সত্যিই সেখানে ছিল একটা স্লথ বেয়ার, কিন্তু এখন সে জঙ্গলের ভিতরে বেশ খানিকটা মিলিয়ে গেছে, তাই ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা কোনোটাতেই তাকে আর ধরা গেল না। इस पे नहीं आएगा। देख ले बाबा, कोई मुझे बोला ना इधर से आया कुछ। বেশ খানিকটা ঘুরে এখন আমরা চলে এসেছি তিপেশ্বর লেকের কাছে। এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ডিক্লেয়ার হবার আগে এখানেই ছিল তিপেশ্বর গ্রাম, আর কিছুটা সামনে এগোলেই ছিল এই গ্রামের একটা স্কুল, যেখানে এখন হয়ে গেছে এখানকার সেন্ট্রাল পয়েন্ট। এই লেক এরিয়াটা হলো টাইগ্রেস ডেইজির টেরিটরি, বাট এখানে এই সময় তার সেরম কোনো মুভমেন্ট আছে বলে মনে হচ্ছে না, কারণ দূরে বেশ কিছু স্পটেড ডিয়ার্স দেখা যাচ্ছে, আর সামনে রাস্তার ওপরে আছে অনেক লাঙ্গুর, যারা সবাই খুব নিশ্চিন্তে খাবার খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এই লঙ্গুরদের দেখতে দেখতেই একটু এগিয়ে লেকের বাদিক দিয়ে টার্ন নিয়েই দেখতে পেলাম টাইগ্রেস ডেইজির ফ্রেশ পাগ মার্কস। रात को
আমাদের ন্যাচারালিস্ট সরফরাজের মতে এই পাগমার্কসগুলো কাল রাতের, তবু এই পাগমার্কস ফলো করেই আমরা ডেইজিকে জঙ্গলে বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনোভাবেই তার মুভমেন্টস ট্র্যাক করা গেল না। এখন সময় প্রায় সকাল 9টা, তাই আমরা বেশ খানিকটা হতাশ হয়েই সবাই মিলে ডিসাইড করলাম যে ডেইজির আশা ছেড়ে এবার আমরা বরঞ্চ এখানকার ফেমাস টাইগ্রেস আর্চির টেরিটরিতে গিয়ে খানিকক্ষণ ওয়েট করব। আর্চি সবসময় একটু লেট মুভমেন্ট করে, তাই এই সময়টা তার মুভমেন্টের জন্য একদম উপযুক্ত। হতেও পারে যে আমরা তার দেখা পেয়ে যাব। অনেকক্ষণ এখানে অপেক্ষা করার পর আমরা এখন ধরেছি জঙ্গল থেকে বেরোনোর পথ, কারণ সকালের সাফারির সময় আপাতত শেষ। আজ বাঘ হয়তো দেখতে পেলাম না, কিন্তু মন ভরে সকালের প্রকৃতি আর জঙ্গলকে বেশ উপভোগ করলাম। তো সাফারি শেষ করে আমরা চলে এসেছি। বাঘ দেখা যায়নি, বাঘ কোনো কলও ছিল না, কিছুই ছিল না। শুধু দেখেছি প্রচুর ময়ূর আর কিছু হরিণ, একটা দুটো নীলগাই আর প্রচুর বাদর লাঙ্গুর, আর কিছুই দেখতে পাইনি। বিকেলে আরেকটা সাফারি আছে, দেখা যাক কী হয়। মা বাবা বিকেলে আর যাবেন না বলেছেন, তো আমি আর সুপ্রতিমই যাব, দেখি কি পাওয়া যায়। আর মা বাবা এখানে বসে আছে গেটের কাছে দুজনে। সুপ্রতিম আসছে ওখান থেকে গাড়ি নিয়ে, আর এই হলো গেট। সাফারি থেকে ফিরে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে আমি অর্ডার করেছিলাম ম্যাগি, আর এখানে আছে অমলেট, আর এখানে সুপ্রতিমের জন্য ব্রেড অমলেট। বাবা মার জন্য পোহাও অর্ডার করা হয়েছে, বাট সেটা এখনো আসেনি। তো চলুন এই ভিউর সাথে বসে বসে ব্রেকফাস্ট এনজয় করি। মা পোহাটা কেন নুন মিষ্টি নেই? না, নুন মিষ্টি আছে, আমার তো টেস্টটা তো হয়নি। আমি একটু টেস্ট করে দেখি। মোটামুটি ভালো। আমাদের পোহার থেকে আসলে অনেকটাই আলাদা খেতে, তো বাট আমার ম্যাগিটা খুব টেস্টি। ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে ফ্রেশন আপ হলাম, স্নান টান করলাম। এখন সেকেন্ড সাফারির জন্য রেডি হয়ে ওয়েট করছিলাম। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাব। এখন আমাদের দুপুরের সাফারি শুরু হয়ে গেছে, আর এই সাফারিতে আমরা পিলখান এরিয়াটা ঘুরে দেখব। এই পিলখান এরিয়া তিপেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির একটা ভীষণ প্রমিনেন্ট আর সুন্দর জায়গা। এটা ছিল আগে পিলখানওয়ালি ফিমেলের টেরিটরি, আর এখন এটা তার মেয়ে পিসি টাইগ্রেসের টেরিটরি। পিসি টাইগ্রেসের কাছে এখন দুটো ছোট ছোট কাবজও আছে, আর তার মুভমেন্টসও বেশ প্রমিনেন্ট। তো চলুন দেখি তার দেখা পাওয়া যায় কি না। পিলখান এরিয়াতে ঢোকার আগেই এখানে আমরা দেখতে পেলাম অনেক স্পটেড ডিয়ার্স, যাকে বাংলায় আমরা বলি চিতল হরিণ। জানি না আপনারা ক্যামেরায় কতটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন, বাট এখানে এত চিতল হরিণ যে দেখে মন ভরে গেল। তো এবার চলুন পিলখান এরিয়াটা একটু ঘুরে দেখি। অনেক ঘুরেও বাঘের দেখা তো পাওয়া গেল না, কিন্তু শেষমেশ দেখা পেলাম একটা উলি নেক স্টর্কের। তাকে খানিকক্ষণ দেখে এবার আমরা জঙ্গল থেকে বেরোনোর রাস্তা ধরলাম, কারণ ইভিনিং সাফারির সময় প্রায় শেষ। এখন আমরা সাফারি থেকে বেরিয়ে ধরেছি রিসর্টের পথ, আর রিসর্টের পথে যেতে যেতে আমি আর সুপ্রতিম আলোচনা করছি আমাদের লাস্ট সিজনের কিছু অসাধারণ টাইগার সাইটিংসকে নিয়ে, যেগুলো সবই ঘটেছিল এই তিপেশ্বরের বুকে। বুঝতে পারছেন না তো কেন বলছি এত অসাধারণ? তো চলুন কিছু ফুটেজ দেখে নেওয়া যাক।
তো এই ছিল আমাদের তিপেশ্বরের কিছু অসাধারণ সাইটিংয়ের ছোট্ট ছোট্ট ফুটেজ শুধুমাত্র আপনাদের জন্য। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনারা এই ফুটেজ দেখতে দেখতে আমরাও রিসর্টে পৌঁছে গেছি। আমরা তো সাফারি থেকে চলে এসেছি, এসে চা খেলাম, এখন স্ন্যাক্স খাবো। আর এখানে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। স্ন্যাক্সের সময় তো আর ভিডিও করা হয়নি, আর এখন চলে এসেছি ডিনার করতে। তো চলুন ঝটপট ডিনারটা সেরে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো ব্যাস ডিনার শেষ করে এখন রুমের দিকে যাচ্ছি। আর কালকে সকাল সকাল আমরা হায়দ্রাবাদের জন্য বেরোচ্ছি, তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আজকে তো দুটো সাফারিতে কিছুই পাওয়া গেল না, একটু তো দুঃখ আছে মনে, বাট কিছু তো করার নেই, যা হয় যেরকম। তারও বা এত ভালো হয়েছিল, তিপেশ্বরে কিছু দেখতে পেলাম না। ইটস ওকে, পার্ট অফ লাইফ। বাট ঠিক আছে, তো কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকালবেলা, আর সকালবেলায় দোলনায় দোল খেতে খেতে ব্লগটা আবার শুরু করছি। তো এখন আমরা সবাই রেডি হায়দ্রাবাদের জন্য বেরোবো। ব্যাস ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হায়দ্রাবাদের জন্য। এখন বাজে সকাল 8:30 আর আমরা ধরলাম হায়দ্রাবাদের পথ। ব্রেকফাস্টের ভিডিও আর করিনি, কারণ ব্রেকফাস্ট ছিল সেই আগের দিনের মতোই, পোহা, অমলেট আর ম্যাগি। তো চলুন হায়দ্রাবাদের পথে যাত্রা শুরু করতে করতে এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।